হরিনাম। হরিনাম করবে কেন? আগে নাম, অহংকারের মঞ্চ থেকে নাম, অহংকারের মঞ্চ থেকে নাম, তবে গাইবি হরিনাম। আজকে মহাপ্রভু ভাবে আবিষ্ট হয়ে কি করছেন? মুখ দিয়ে বাঁশির সুর বাজাচ্ছেন, মুরলী শব্দ করি, মুরলী শব্দ একই ভাব রে, ভাব নিধি প্রভু রাম। ও মুরলী শব্দ করি, মুরলী শব্দ করি, বদন মহাপ্রভুর মুখে বাঁশি শুনে সবাই অবাক হলো বটে, কিন্তু সব থেকে বেশি অবাক কে হলো জানো? যে মহাপ্রভুর 48 বছরই সঙ্গে ছিল, ছোটবেলা থেকে মহাপ্রভুর শেষ দিন পর্যন্ত যে সঙ্গে ছিল, তার নাম গদাধর। সেই গদাধর এসে বলছে, প্রভু তুমি এত সুন্দর বাঁশি বাজাচ্ছ কি করে? মুরলীর ধ্বনি, মুরলীর ধ্বনি, মুরলীর ধ্বনি শুনি প্রভু গদাধর আইল, এবার মুরলী শিখিব বলি, মুরলী শিখিব বলি, মুরলী শিখিব বলি, বামে বামে দাঁড়াইল। গদাধর মহাপ্রভুকে বলে, ওরে গৌর সুন্দর, ওহে গৌর সুন্দর, তোমার মুখে কঠিন কঠিন সংস্কৃত শ্লোক শুনেছি, তোমার মুখে মধুর মধুর কীর্তনের সুর শুনেছি, কিন্তু এমন বাঁশির সুর কখনো শুনি নাই। আজকে যখন এত সুন্দর বাঁশি বাজাচ্ছ, একবার শিখাইয়ে দাও হে, আমায় শিখায়ে দাও হে, শিখায়ে দাও হে, তুমি কেমন করে বাজাও বাঁশি শিখায়ে দাও হে, কেমন করে বাজাও বাঁশি শিখায়ে দাও হে, কেমন করে বাজাও বাঁশি শিখায়ে দাও হে, কেমন করে বাজাও বাঁশি। বলি ও হে প্রাণের গৌর শশী, কেমন করে বাজাও বাঁশি, বলি ও হে প্রাণের গৌর শশী, কেমন করে বাজাও গৌর হে, ও প্রাণ গৌর হে, গৌর হে, গৌর হে, রাজ গৌর হে, গৌর হে, গৌর হে, গৌর হে, ও গৌর হে, 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 আমায় শিখাইয়ে দাও হে, কেমন করে বাজাও বাঁশি শিখাইয়ে দাও। আমায় গৌর সুন্দর বলছেন, শোনো গদাধর, শিখবো বললেই তো শেখানো যায় না, আগে আদব কায়দা শিখতে হয়, আদব কায়দা। কিছু মনে করবেন না, আমি যদি এখন ভারত পাকিস্তানের বর্ডারে যাই, আর আমাদের মিলিটারির যিনি বড় অফিসার আছেন তাকে যদি বলি, দাদা আমি একটু বন্দুক চালাতে চাই, আমাকে দেবেন? আমাকে দেবে? আপনি যদি বলেন গিয়ে যে আমাকে একটু বন্দুকটা দিন, আমি জঙ্গি মারবো, দেবে? আরে জঙ্গিদের উপর বন্দুক চালাবে পরে, আগে পিঠে এক বস্তা ইট নিয়ে হাঁটার চেষ্টা করো। আগে পিঠে আপনাকে ইট দেবে, যে 10টা ইট যদি পিঠে নিয়ে দৌড়তে পারো নির্দ্বিধায়, তবে জানবো তুমি একটা বন্দুক নিয়ে দৌড়তে পারবে। তাহলে বন্দুক শিখবো বললেই কি মিলিটারি আপনাকে বন্দুক ধরিয়ে দেবে? আগে আদব কায়দা শিখতে হবে। ঠিক তেমনি কীর্তন শিখতে আসবো বলে কেউ যদি এসে পড়ে, দাঁড়াও কীর্তন গেছেন,
হ্যাঁ দারুণ কীর্তন, মা কালী মায়েরই বলছি দারুণ কীর্তন গেছে, আমাকে একটা কীর্তন শিখিয়ে দেবেন? এরকম যদি কেউ এসে বলে আমি কি বলবো? ভাই তোমার কীর্তন শুনে ভালো লেগেছে, আমার খুব ভালো লাগছে, কিন্তু শেখাটা তো অত সহজ নয়। মনে করুন সে জিন্সের প্যান্ট পরে আছে, একটা টি শার্ট পরে রয়েছে, আর এরকম ভাবে দারুণ কীর্তন গেয়েছে। আমি তখন বলবো ভাই আগে তুমি ধুতি পরা শেখো। এই বাঁদিকে ওই ক্যামেরায় দেখা যাচ্ছে, ধুতি কিভাবে পড়তে হয় সেইটা তুমি আগে শেখো, তা নাহলে কীর্তন গাইতে গিয়ে তোমার যদি ধুতির দিকে বারবার খেয়াল করতে হয়, তোমার কীর্তনে মন হবে? কীর্তনে মন লাগবে যদি কাছা খুলে গেল কিনা, কাছা খুলে গেল কিনা এইটা বারবার চিন্তা হয়। সেই জন্য আগে ভাই ধুতি পরা শেখো, তারপর কীর্তন শিখো। তেমনি গদাধর, তুমি আমার বাঁশি শুনে ভালো লেগেছে, শিখতে চাইছো, খুব ভালো কথা, কিন্তু আমি তো বাঁশি নিয়ে বাঁশি বাজাচ্ছি না, মুখ দিয়ে বাঁশি বাজাচ্ছি। মহাপ্রভু মুখ দিয়ে বাঁশি বাজাচ্ছেন, মানে মুখ দিয়ে বাঁশির সুর করছেন। কোন সুর? ওই যে বিখ্যাত সুর বাংলার ঘরে ঘরে গায় সবাই, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। সবাই মিলে একটু আমার সঙ্গে গাইবেন, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। দিন গেলে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে, দিন গেলে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে, সে জন আমার হয় আমি হই তার রে, সে জন আমার হয় আমি হই তার রে। নিমাই তুমি এত মধুর কৃষ্ণ নাম গাইছো, আমাদের মন যে একেবারে গলে গেল। নিমাই তোমার মুখে এত সুন্দর কৃষ্ণ নাম পেলাম বলেই কৃষ্ণ নামের মহিমা আমরা জানলাম, তাই কৃষ্ণ নাম গাইবার আগে আমরা তোমার নাম গাইবো, তারপর তো কৃষ্ণ নাম আমরা বলবো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন হরি বল। গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। এবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। মুরলীর ধ্বনি শুনি গদা ধরে আইল, মুরলী শিখিব বলে বামে দাঁড়াইল। বলছে আমাকে বাঁশি শেখাও। গৌর সুন্দর বলছেন যে আগে শেখো নাগরালি, পরে শেখো বাঁশি। বলছে আগে নাগরালি শেখো। বলে নাগরালি কি জিনিস প্রভু? নাগরালি মানে নাগরের ভাব, ঠাকুরালি মানে যেমন ঠাকুরের ভাব,
তেমনি নাগরালী মানে নাগরের ভাব। শ্রীকৃষ্ণ যেমন বৃন্দাবনের নাগর ছিলেন, তিনি এমনভাবে বাঁকা হয়ে দাঁড়াতেন যে তার ওই বাঁশি বাজানো শোনা তো দূরের কথা, দেখলে পরেই মন ভুলে যেত গোপীদের। সেইভাবে দাঁড়াতে শেখো, আগে দাঁড়াতে শেখো, আগে দাঁড়াতে শেখো। ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে, ওই ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়াতে শেখো। 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 আজ গদাধর কহে প্রভু, আজ গদাধর কহে প্রভু। তাহলে মহাপ্রভু কিভাবে গদাধরকে বাঁশি শেখালো সেটা আমরা শুনলাম। চলুন আমরা মধুময় বৃন্দাবনে যাই, সেখানে দেখব আমার গদাধরের পূর্বরূপ হচ্ছে রাধারানী। রাধারানী কেমন করে শ্রীকৃষ্ণের কাছে বাঁশি শিখলেন সেটা আজকে আমরা বৃন্দাবনে গিয়ে জানব। চলুন একটা হিন্দি ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাই। প্রভুজি আমি তোমার ভক্ত, তুমি আমার ভগবান, তোমার অনেক মহিমা, আমার তো তেমন কিছু মহিমা নেই প্রভু, কিন্তু আমাকে ছাড়া তুমিও অসম্পূর্ণ প্রভু। শোনো, তুমি হলে মূল্যবান চন্দন আর আমি মূল্যহীন জল, কিন্তু চন্দনে আর জলে মাখামাখি না হলে তো গন্ধ ছড়ায় না প্রভু। তাই তুমি চন্দন আর আমি জল, তুমি মূল্যবান আমি মূল্যহীন, কিন্তু তোমাতে আমাতে মিলন হলে তবেই ভক্তির গন্ধ ছড়িয়ে পড়বে। প্রভুজি तुम चंदन हम पानी पानी, हरे हम पानी पानी, तुम चंदन हम पानी। प्रभु जी तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी, हम पानी हम पानी, हम पानी हम पानी। तुम चंदन हम पानी, तुम चंदन हम पानी, तुम चंदन हम पानी। पानी जाके अंग अंग बास समाए, ओ जाके अंगे अंगे बास समाने, जाके अंगे अंगे बास समाने। प्रभु जी चंदन हमें पानी पानी, तुम चंदन हमें पानी, तुम चंदन हम पानी। प्रभुजी तुम घन बन हम मोरा 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 रे, तुम घन बना हमें मोरा रे, तुम घन बनो हमें मोरा मोरा, কালো মেঘ हम मोरा हम मोरा। আকাশে কালো মেঘ ডাকলে যেমন ময়ূর পেখম তুলে নৃত্য করে, তুমি হলে আমার কালো মেঘ আর আমি হলাম ময়ূর। মেঘ নিত্য, ময়ূর অনিত্য, কিন্তু মেঘের ডাকের সঙ্গে ময়ূরের নাচে তবে তো প্রকৃতি সুন্দর হয়ে ওঠে। তুম ঘন বন हम मोरा रे, तुम घन
बनो हमें मोरा रे तुम घन बनो हमें मोरा। जैसे चितवत चंद्र चकोरा, जैसे चितवत चंद्र चकोरा, जैसे चितवत चंद्र चकोरा, चितवत चंद्र चकोरा। प्रभु जी तुम चंदन हमें पानी पानी तुम चंदन हमें पानी। प्रभु जी तुम चंदन हमें पानी पानी तुम चंदन हमें पानी। চকর যেমন চাঁদের দিকে তাকিয়ে থেকে আনন্দ পায়, চকর পাখি জন্মায় মরে জন্মায় মরে জন্মায় মরে, কিন্তু চাঁদ একই থাকে। তেমনি তুমি হলে চাঁদ, আমি হলাম চকর। আমার জন্ম মৃত্যু আছে, তোমার নাই, কিন্তু আমি যে তোমার দিকে চেয়ে থেকে আনন্দ পাই প্রভু। जैसे चितवत चंद्र चकोरा, प्रभु जी तुम चंदन हम पानी पानी, तुम चंदन हम पानी। प्रभु जी तुम चंदन हमें पानी पानी तुम चंदन हमें पानी। আরো উদাহরণ দিচ্ছে প্রভু জি तुम मोती हम धागा, प्रभु जी धागा धागा धागा। तुम मोती हमें धागा रे तुम मोती हम धागा, हम धागा हम धागा। धागा माने কি? धागा ধাগা মানে হলো সুতো। তুম মতি, তুমি হলে মুক্ত, আমি হলাম সুতো। মুক্তর অনেক দাম, কিন্তু সুতো কম দাম। কিন্তু সুতোর সঙ্গে মুক্তর যদি মিলন না হয়, তাহলে মুক্তর মালা তো তৈরি হয় না প্রভু। তেমনি তুমি হলে মূল্যবান মুক্ত, আর আমি অল্প মূল্যের সুতো। তোমার সঙ্গে আমার মিলন হবে, তবে তো মালা হবে। तुम मोती हम धागा, और तुम मोती हमें धागा रे तुम मोती हमें धागा। সোনার সোহাগা যেমন, সোনার অনেক দাম, সোহাগার কম দাম, কিন্তু সোহাগা মিললে তবে তো সোনাকে উজ্জ্বল দেখায়। जैसे सोने में मिलत सुहागा, ओ जैसे सोने में मिलत सुहागा, सोने में मिलत सुहागा। ओ जैसे सोने में मिलत सुहागा। तुम चंदन पानी तुम चंदन हमें पानी पानी तुम चंदन हमें पानी। এইবার বলছে তুমি হলে প্রদীপ, আমি হলাম সলতে। প্রদীপের কেমন দাম বাবা? মাটির প্রদীপ যদি হয় 10 টাকায় পাবেন, রূপোর প্রদীপ যদি হয় অনেক দাম, আবার সোনার প্রদীপ যদি হয় অনেক বেশি দাম। তাহলে সোনার প্রদীপ হলে তার দাম অনেক, কিন্তু সলতে ওই মাটির প্রদীপেও যা দাম, সোনার প্রদীপেও সেই দাম। তুমি হলে মূল্যবান প্রদীপ, আমি হলাম মূল্য কম মূল্যের সলতে, কিন্তু তোমাতে আমাতে মিলন না হলে তো আলো হবে না।
प्रभु जी तुम दीपक हम बाती रे, तुम दीपक हमें बाती रे, तुम दीपक हम बाती। ओ जाके जोत बरे दिन रात, और जाके जोते बढ़े दिन राती, तुम चंदन पानी, तुम चंदन हमें पानी, पानी तुम चंदन हमें पानी। হে ভক্তগণ, এই ভজনটির একটি মজা দেখুন। এতক্ষণ পর্যন্ত যা বলা হলো সব দৃষ্টান্ত, এইবার বলা হবে সিদ্ধান্ত। দৃষ্টান্ত হলো তুমি চন্দন আমি জল, তুমি সোনার প্রদীপ আর আমি সলতে, তুমি হলে মুক্ত আমি হলাম সুতো, তুমি হলে চাঁদ আমি চকর। এতগুলো সব দৃষ্টান্ত, এবার সিদ্ধান্ত। प्रभु जी तुम स्वामी हम दासारे, प्रभु जी तुम स्वामी हम दासारे, तुम स्वामी, तुम स्वामी, तुम स्वामी, स्वामी, तुम स्वामी हमें दासारे, तुम स्वामी हम दासा। তুমি হলে আমার প্রভু আর আমি তোমার দাস। এত সুন্দর ভজনটি যিনি লিখেছেন বাবা, তাকে বাঙালিরা বলে রুই দাস, কিন্তু হিন্দি উচ্চারণে রুই দাস নয়, হিন্দি উচ্চারণে রই দাস, রই র হস্যই রই, আসলে সেটা হবে রবি। রবি মানে সূর্য, রবি দাস সূর্য দাস, সেটা হিন্দি উচ্চারণে রবি দাস, সেখান থেকে রই দাস, আর বাংলায় হয়ে গেছে রুই দাস। মুচি ছিলেন, কিন্তু এমন রামায়ণ লিখেছেন যে শত শত রাম ভক্ত ব্রাহ্মণও তাকে প্রণাম করে। তুলসীদাস ব্রাহ্মণ, রুইদাস মুচি, কিন্তু ভগবানের কাছে দুজনেই সমান, কারণ ভগবানের কাছে কোনো উঁচু নিচু ছোট বড় ভেদ নেই, ভগবানের কাছে সবাই সমান। তাই আমরা তুলসীদাসকেও যেমন প্রণাম জানাই, রুইদাসকেও সেইভাবেই প্রণাম জানাই। ऐसी भक्ति करे रैदास, ओ ऐसे भक्ति कर रोईदासा, ऐसे भक्ति कर रोईदासा। प्रभु जी तुम चंदन पानी, पानी 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 पानी। এবার একটু স্বরলিপির খেলা। সারে গামা পা পামাগরে সা, पामगरे सा, পাপা ধাধানি, पापा धनी, পাপা পানি, पापा धनी, নিনি নিপা, नी 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 पा, পাপা নিনি পাপা নিনি পাপা নিনি পাপা নিনি পাপা নিনি নিনি পাপা নিনি পাপা নিনি পাপা নিনি পানি নি পানি নি পানি নি পানি নি পানি পানি নি পানি 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 तुम चंदन हमें पानी, पानी तुम चंदन हमें पानी। हृदय गौर हरिबो प्रभु तुम चंदन हमें पानी, पानी तुम चंदन हमें पानी। तुम चंदन
মধুময় বৃন্দাবন। সকাল থেকে বিকাল পর্যন্ত গোষ্ঠলীলায় প্রাণ গোবিন্দ যত না গরু চড়িয়েছেন তার থেকে বাঁশি বেশি বাজিয়েছেন। কারণ ওনার বাঁশি বাজানোর মধ্যে দিয়ে সবই হতে পারে, সৃষ্টি স্থিতি প্রলয়ও হতে পারে, ওদিকে ব্রহ্মার ধ্যানও ভেঙে যেতে পারে, এদিকে মা যশোদার প্রাণ আকুল হতে পারে, রাধারানী সখীদের সঙ্গে ব্যাকুল হতে পারেন। সব কাজ ওই এক জায়গায় বসে যদি তাকে করতে হয় তাহলে বাঁশি বাজানোটাই তার প্রধান কাজ। তাই গোবিন্দের বাঁশি শুনে গরুগুলো আপন মনে চড়ছে, কেউ কেউ এত বিভোর হয়ে যাচ্ছে ঘাস খেতে ভুলে যাচ্ছে, ফ্যাল ফ্যাল করে গোবিন্দের মুখের দিকে তাকিয়ে রয়েছে গরু বাছুর আর বাঁশি শুনছে। কিন্তু ওই বাঁশি দূরে গিয়ে যখন রাধারানীর কানে পৌঁছল, রাধারানী যে উন্মাদিনী হয়ে গেলেন। ললিতা, ওই শোন, ওই শোন, কোন কুঞ্জে সই। আস্তে একটা দুর্লভ কীর্তন গাইছি বাবা, একটু ধৈর্য ধরে শুনবেন। আড়তালের গান, বাণীটা খুব সহজ, গানটা অতি মধুর। কোন কুঞ্জে সই বাজে ওই শ্যামের মুরলী, এটা হচ্ছে বাণী। কোন কুঞ্জে সই বাজে ওই শ্যামের মুরলী। আড়তালের গান। আড়তালটি কেমন? বড় তাল, 20 মাত্রার তাল, 8 4 8 ছন্দ। 20 মাত্রাটা কিভাবে হবে? 8 4 8। এই দেখুন, হাতের দিকে দেখলে বুঝতে পারবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 1 8 4 8। কোন কুঞ্জে সই বাজে কোন কুঞ্জে আসল কীর্তন এগুলো বাজে বাজে ওই সখীরে। ওগো তোরা তোরা ভালো করে শোন শোন, বাঁশি তোদের বাজে তোদের বাজে কানের কাছে, আর আর আমার বাজে প্রাণের মাঝে, তোদের বাজে বাজে কানের কাছে। ওগো তোরা
গাইব। রে এই গানটির দুটি অংশ আছে, একটা অংশ শেষ হলো, এবার বাকি অংশ। তোরা শ্রবণ পাতিয়া শোন গো বাজে শ্যামের মুরলী। শ্রবণ পাতিয়া মানে কান পাতে, কান পেতে শোন, ওই শ্যামের বাঁশি বাজছে। সখী তোরা ওগো তোরা শ্রবণ পাতিয়া শ্রবণ পাতিয়া শোন বাজে শ্যামের মুরলী। ওগো তোরা শ্রবণ কান পেতে শোন সখী বাঁশি বাজে, বাজে জয় রাধে শ্রী, জয় রাধে শ্রী রাধে বলে শোন, ওই শোন শ্যামের বাঁশি বাজে জয় রাধে শ্রী রাধে রাধে বলে শোন, ওই শোন শ্যামের বাঁশি 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 বাজে রাধে বলে ওই জলা শ্রবণ পাতিয়া। ওই যে শ্যামের বাঁশি বাজছে, এখন আমি কি করি বল? শ্যামের বাঁশি তুমি ওইভাবে বেজো না বাঁশি। তোরা শোন সই মোহন মুরলী কুঞ্জে বাজে ওই, শোন সই মোহন মুরলী কুঞ্জে বাজে ওই কুঞ্জে বাজে ওই, কুঞ্জে বাজে ওই, কুঞ্জে কুঞ্জে বাজে ওই কুঞ্জে বাজে ওই কুঞ্জে বাজে ওই, ওই শোন বাঁশি বাজেছে ওই বাঁশি বাজিছে ওই শোন বাঁশি বাজিছে রাধে 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 বলে বাঁশি, তাই গৌর হরি বল। বলে রাধে 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 বলে বাঁশি বাজিছে ওগো রাধে 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 বলে বাঁশি বাজিছে কুঞ্জে বাজে ওই, কুঞ্জে বাজে ওই, কুঞ্জে বাজে ওই কুঞ্জে বাজে ওই কুঞ্জে বাজে ওই, মোহন মুরলী কুঞ্জে বাজে ওই। মোহন মুরলী কুঞ্জে বাজে ওই এই দিব্যি দিয়ে দিলাম, আমি কিন্তু কৃষ্ণ দর্শনে যাব। তোরা যদি দেরি করেছিস তাহলে আমার মাথার দিব্যি দিব্যি দিলাম। হেনয় অভিসার কালে যে ধ্বনি বিলম্ব করে, অভিসার কালে যে ধ্বনি বিলম্ব করে দোহাই দিব্যি দিচ্ছে কিন্তু, দোহাই গোবিন্দের তারে, দোহাই গোবিন্দের তারে দোহাই গোবিন্দের তারে। দোহাই গোবিন্দের তারে এই তোরা যাবি কি না যাবি?
তোরা যাবি কি না যাবি তাই বল গো সই, তোরা যাবি কি না যাবি তাই বল গো সই তোরা যাবি কি না যাবি, যাবি কি না যাবি, যাবি কি না যাবি, না নাই আমার তো না গেলেই নয়, যাবি কি না যাবি বল, আমার তো না গেলেই নয়, যাবি না না আমার তো না গেলেই নয়, কি না যাবি বল তোরা যাবি কি না যাবি তাই বল গো সই, তোরা যাবি কি না যাবি বল বল গো সই, তোরা শোন সই মোহন মুরলি কুঞ্জে বাজে, শোন সই মোহন মুরলি কুঞ্জে বাজে ওই। আরে যাব যাব যাব। ও মায়েরা, আজকে রাধারানী বাঁশি শুনে পাগল হয়ে গেছে, কৃষ্ণের কাছে যাবেন বলছেন, আর আপনাদেরকে জিজ্ঞেস করছেন তোরা যাবি কি না যাবি। তা আপনারা কোনটা চান? যাবেন তো? তো যেসব মায়েরা যেতে চান তারা একবার জোর করে উলুধ্বনি দিন দেখি। এত জোরে? বাবা রে বাবা! মায়েরা সবাই রাধারানীর সঙ্গে কৃষ্ণ দর্শনে যাবে বলে এত সুন্দর উলুধ্বনি দিয়েছে। আচ্ছা, বাবারা কি করবেন? বাবারা যাবেন তো? তাহলে সবাই মিলে একবার প্রাণ ভরে হরিধ্বনি দিন দেখি। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। সবাই রাজি? তবে শোন রাধে, তোকে এরকম পাগলিনীর মতো পাঠাবো না, তুই রাজার মেয়ে, অল্প হলেও তোকে সাজাবো তারপর পাঠাবো। হরি বল। তাই না? ললিতা বলে গো রাধে, আগে সাজাইব মন সাধে। ও ললিতা বলে গো রাধে, আগে সাজাইব মন সাধে। ললিতা বলে গো রাধে সাজাইব আর ললিতা বলে গো রাধে, আগে সাজাইব মন সাধে। যেতে হবে তাহা মোরা জানি গো, যেতে হবে তাহা মোরা জানি গো। বলি আমরা তোমার সঙ্গে যাব, বাকি সখীগণে সঙ্গে লব। আমিরা তোমার সঙ্গে নেব, বাকি সখীগণ সঙ্গে নেব। একা কেন যাবে ধনী তুমি, একা কেন? তোমার কেউ কি নাই হে, কেউ কি নাই হে, একা কেন যাবে বনে, কেউ কি নাই হে, তুমি একা কেন যাবে ধনী, কেউ কি নাই হে। একা কেন যাবে? তুমি রাজনন্দিনী, আবার কুলবালা, একা কেন যাবে? রাজনন্দিনী কুলবালা, কেন যাবে তুমি রাজনন্দিনী কুলবালা, কেন যাবে তুমি রাজনন্দিনী কুলবালা, কেন যাবে বলে কেউ কি নাই হে। কেন যাবে ধনী তুমি ওগো একা কেন যাবে ধনী তুমি। একটা কথা বলবো, আজকে কিন্তু আমার গোবিন্দকে রূপ দেখানোর জন্য আমি যাচ্ছি না, আজকে আমি আমার প্রাণ গোবিন্দের কাছে বংশী শিক্ষা গ্রহণ করার জন্য যাচ্ছি। মানে সে শেখাবে, আমি শিখব, তার মানে সে শিক্ষক, আমি ছাত্রী। ছাত্রী ভাব নিয়ে আজকে কৃষ্ণের কাছে যাব, কিন্তু উগ্র সাজ যেন সাজাবি না। মন হরণ করার জন্য আমি যাচ্ছি না, আমি শিক্ষা লাভের জন্য যাচ্ছি। সেই জন্য আমার সাজের মধ্যে যেন উগ্রতা প্রকাশ না পায়, ভদ্রভাবে অল্প করে সাজিয়ে দে। বলে তাই দেব রে বাবা, তাই দেব। রাইকে সাজাইছে ভালে, লবঙ্গ মালতি মালে। রায়কে সাজাইছে ভালে, লবঙ্গ মালতি মালে। চন্দনের বিন্দু ভালে দিল গো, চন্দনের বিন্দু ভালে দিল গো। মায়েরা একটু খেয়াল করুন, কি সুন্দর পদাবলী সাহিত্য। বলছে রাধারানীকে সাজাচ্ছে বেশি ঝলমলে পোশাক নয়, সাজ তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে নাকি।
আপনি যখন স্কুল কলেজে যাবেন তখন আপনার সাজের মধ্যে যেন ভদ্রতা থাকে, আর আপনি যখন বিয়ে বাড়িতে যাবেন যতটা খুশি উগ্র সেজে যান, কারণ বিয়ে বাড়ি মানে ঝলমলে ব্যাপার, ছবি তোলার জন্য যাবেন সেখানে, যত পারেন উগ্র সাজুন। কিন্তু যখন আপনি কলেজে যাবেন, যখন আপনি স্কুলে যাবেন, যখন শিক্ষা অর্জনের জন্য যাবেন, ভদ্রভাবে যতটা অল্প সাজ হয় সেটুকুই তো করে সবাই। তাই রাধারানীকে আজকে সাজাচ্ছেন, কি করলেন দেখুন, একটা মালা পরিয়ে দিল আর একটু চন্দনের বিন্দু ভালে দিল, মানে কপালে এক ফোঁটা চন্দন, বেশি উগ্র করে নয়, এক ফোঁটা চন্দন। আবার যেহেতু রাধারানী কুলোবালা, রাজনন্দিনী আবার কুলোবালা, কুলোবালা যেহেতু ওই জন্য চন্দনের উপরে সিঁদুরটা দিল। আমরা শিখে নিলাম যে সিঁদুর থাকলে চন্দন কোথায় দিতে হয়। যদি কোনো মা জননীর কপালে সিঁদুর থাকে তাহলে সিঁদুরের এতটা সম্মান যে সেই সিঁদুরের উপরে চন্দন দেওয়া যায় না, চন্দন দিতে গেলে সিঁদুরের নিচে দিতে হবে, এটা ওই সিঁদুরের মর্যাদা রক্ষা করার জন্য। তাই চন্দনের ফোঁটা যখনই দিয়েছে তার উপরে দিল সিঁদুরের ফোঁটা, বলি উপরে সিঁদুরের বিন্দু রবি কোলে যেন ইন্দু, উপরে সিন্দুর বিন্দু শোভারে উপরে সিন্দুর বিন্দু রবি কোলে যেন ইন্দু। আশ্চর্য, কি সুন্দর উদাহরণ দিলেন পদকর্তা, খেয়াল করুন। বলছে উপরে সিন্দুরের বিন্দু, এবার সাহিত্য, রবি কোলে যেন ইন্দু। রবি মানে সূর্য, ইন্দু মানে চাঁদ, উপরে সিঁদুর, সিঁদুরের নিচে চন্দন, দেখে মনে হচ্ছে সূর্য দেবতা যেন চাঁদকে কোলে নিয়ে উদয় হয়েছে। কি অপূর্ব সাহিত্য! এই হচ্ছে বাংলার বৈষ্ণব পদাবলী। উপরে সিঁদুরের বিন্দু রবি কোলে যেন ইন্দু। এবার কোলেটা পদাবলী সাহিত্যে করে লেখা হয়, লয়ের পরিবর্তে রয়ে একার দেওয়া হয়, এইটুকু মানেটা কোলেই। উপরে সিন্দুর বিন্দু রবি করে যেন ইন্দু, একটা ফুলের মালা, এক ফোঁটা চন্দন, এক ফোঁটা সিঁদুর, এতেই এত রূপ ফুটে ওঠে আমরা কোথাও দেখিনি। হেরি সবে নিমিখ তেজিল, নিমিখ মানে চোখের পলক, চোখের পলক যেন পড়ছে না, এত সুন্দর দেখাচ্ছে রাধারানীকে। কারো চোখে পলক পড়ে না, কারো চোখে পলক পড়ে না, রাই বদন পানে চেয়ে চোখে পলক পড়ে না, ওই রাই বদন পানে চেয়ে তারাই অপলকে চেয়ে রইল রাই বদন পানে চেয়ে রাধে 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 রাধে। তাদের চোখে পলক পড়ে না, অনিমিখে নয়নতে দিল গো, আজ হেরি সবে নিমিখ হ্যাঁ রে, অল্প সাজাবি বলে এত অল্প? একটা মালা, এক ফোঁটা চন্দন আর এক ফোঁটা সিঁদুর, আমি রাজার মেয়ে না, দুই একটা গয়না দিবি না আমাকে, নাহলে আমার বাবার সম্মানটা থাকবে কি করে? ও মা, এই বলছিলিস বেশি সাজবি না? হ্যাঁ, আমার জন্য সাজবো না, আমার বাবার তো একটা সম্মান আছে। তা তো ঠিক, তুই বৃষভানু রাজার মেয়ে, তাহলে কয়েকটা গয়না পরিয়ে দিই তোকে।
রাইধনী আমার ভূষণ পরে আহ, যাতে মনোহরের মনোহরে আই ধনী আমার ভূষণ পরে যাতে মনোহরের মনোহরে মনোহরের মনোহরে ধৈর্য ধরিবে কি বায়ানে গো ধৈর্য ধরিবে কি বায়ানে আনে গো ধৈর্য ধরিবে কে বায়ানে সারা বিশ্ববাসীর মন ভুলে যায় গোবিন্দের মুখের দিকে তাকালে, আর সেই গোবিন্দের মন ভুলে যায় আমার রাধারানীর মুখের দিকে তাকালে, তাহলে অন্য লোকের ধৈর্য কি করে ধরবে? ধৈর্য ধরিবে কি বা আনে। এত সুন্দর পদ যিনি লিখেছেন তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন। গোবিন্দ দাসেতে কয় মোর মনে হেন লয়, গোবিন্দ দাস তে কয় তুলনা নাহি কহাই গগনের চাঁদ যেন নামিয়াছে ভূমে গো, চাঁদ যেন নামে আছে ভূ গগনের চাঁদ যেন নামি আছে ভূমে গো চাঁদ যেন নামে আছে ভূমে রাধারানীর এই অঙ্গ শোভা দেখে আমার মনে হয় যেন রাজকন্যা নয়, যেন আকাশের চাঁদ নেমে এসেছে। না না, চাঁদ নয়, চাঁদ নয়, যেন চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে চাঁদের মালা চলেছে। চাঁদের মালা চলেছে ভানুবালা নয়, যেন চাঁদের মালা চলেছে। ভানুবালা নয় যেন চাঁদের মালা চলেছে হাতে চাঁদ পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে। ধনির হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে হাতে চাঁদ মানে রাধারানীর 10টা নখে 10টি চাঁদের মতো উজ্জ্বলতা। হাতে যেন 10টি চাঁদ, পায়ের 10টি নখেও যেন 10টি চাঁদ। হাতে চাঁদ পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে। ধনির হাতে চাঁদ পায়ে চাঁদ চাঁদের মালা চলেছে হাতে চাঁদ পায়ে চাঁদ, আবার কপালে চন্দন চাঁদ। হাতে চাঁদ পায়ে চাঁদ, কপালে চন্দন চাঁদ হাতে চাঁদ পায়ে চাঁদ কপালে চন্দন চাঁদ হাতে চাঁদ পায়ে চাঁদ কপালে চন্দন চাঁদ হাতে চাঁদ পায়ে চাঁদ চন্দন চাঁদ চাঁদের মালা চলেছে চাঁদ যেন নামি আছে ভূমে গো চাঁদ যেন নামি আছে ভূমে হয়েছে তোদের সাজানো, হয়েছে সাজানো। এবার আমি যাই। আবেশ সখীর অঙ্গে আবেশে সখীর অঙ্গে আবেশে সখীর অঙ্গে আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া আবেশে সখীর অঙ্গে আবেশে সখীর অঙ্গে আবেশে সখীর ও আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া ও আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া প্রবেশিল শ্যাম জয় দিয়া। বৃন্দাবনের প্রবেশিল শ্যাম জয় দিয়া। বৃন্দাবনে যাইয়া রায়, বৃন্দাবনে যাইয়া রাই ইতি উতি চায়। বৃন্দাবনে যাইয়া রাই ইতি গুটি চাই মধুর বৃন্দাবনে যাইয়া রাই ইতি উতি চা বৃন্দাবনে যাইয়া রাই ইতি উতি চাই মাধবী লতার আড়ে দেখে শ্যামরা, আর মাধবী লতার আরে দেখে শ্যামরাই সারা বৃন্দাবন খুঁজতে খুঁজতে দেখে মাধবী লতার আড়ালে গিয়ে প্রাণ গোবিন্দ আপন মনে বাঁশি বাজাচ্ছে। ওই যে।
বাঁশি বাজাচ্ছে গো, আমি যে এসেছি সেটা বুঝতে পারছে না, কিন্তু আমি কি করে জানাবো বধূ আমি এসেছি? মন দিয়ে বাঁশি বাজাচ্ছে, ওকে তো বিরক্ত করা যাবে না। তাই রাধারানী কি করলেন, যে সুরে গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন ওই সুরের ভেতর থেকে তালটাকে বেছে নিলেন, তালটাকে ধরে ফেলে সেই তালে নুপুরের ধ্বনি করতে লাগলেন। 1 2 3 1 2 3 1 2 1 2 1 2 3 1 2 1 2 1 2 3 1 2 3 1 2 3 1 2 1 2 1 2 3 নুপুরের ঝুনু ঝুনু পড়ে গেল সারা। যেই নুপুর বেজে উঠেছে অমনি গোবিন্দ চমকে উঠলেন। এত মিষ্টি নুপুরের ধ্বনি, নুপুরের ধ্বনি এত মিষ্টি, এ তো আমার রাধারানীর চরণ ছাড়া আর কারো চরণে এত মিষ্টি নুপুরের ধ্বনি থাকে না। নাগর চমকি বলে রাই এলো পারা, নাগর চমকি বলে রাই এলো পারা, আমার রাই বুঝি এলো গো, রাই বুঝি এলো গো। এমন নুপুর ধ্বনি কে বাজানে, এমন নুপুর ধ্বনি কে বাজানে, আমার বাঁশির সুরে তাল মিলায়ে নুপুর ধ্বনি কে বাজানে, আমার বাঁশির সুরে তাল মিলায়ে নুপুর ধ্বনি কে বাজানে, আমার রাই বুঝি এলো গো। নুপুরের নুনু ঝুনু পড়ে গেল সারা, আর নুপুরের রুনু ঝুনু পড়ে গেল সারা। নাগর চমকি বলে রাই এলো পারা, আর নাগর চমকি বলে রাই এলো পারা। এসো রাধে এসো, বলো আমি তোমার কি সেবা করতে পারি। কি অপূর্ব দৃশ্য দেখুন, বাঁশির সুরের টানে রাধারানী গোবিন্দের সামনে এসেছেন, আর গোবিন্দ কি করলেন, নিজ পিত বাঁশ দিয়া রাধার চরণ ধুলা ঝাড়ে, নিজের ওড়না দিয়ে রাধারানীর পায়ের ধুলো মুছে দিচ্ছেন। আর তাই দেখে ললিতা মুচকি হাসে কুন্দলতার আড়ে। ললিতা হাসছে, ওই দেখ নাগর শিরোমণি গোবিন্দ রাধারানীর চরণের ধুলো ঝেড়ে দিচ্ছেন নিজের ওড়না দিয়ে। তারপর কি করলো, চূড়ার মধ্যে সব থেকে সুন্দর যে ফুলটা ছিল সেই ফুলটা ভেঙে নিয়ে রাধারানীর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে। কারণ আজকে রাধারানী সামনে এসেছেন অতিথি, অতিথি হয় নারায়ণ, তাই মাথার চূড়ার ফুল ভেঙে নিয়ে কৃষ্ণ রাধারানীর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে। পদকর্তা বলছেন, ভাঙিয়া চূড়ার ফুল, ভাঙিয়া চূড়ার ফুল হাতে করি নিল নম প্রেমময়ী রায় চরণে দিল, নম প্রেমময়ী বলে রাই চরণে দিল। নব প্রেমময়ী বলে রাই চরণে দিল, আর নম প্রেমময়ী বলে রাই চরণে দিল। এই ছেলের আবদার যে একটা ইংরাজিতে একটু মহাপ্রভুর গান শুনব, কি আবদার চিন্তা কর। আওয়ার গৌরাঙ্গ মুন descends on our golden নদিয়া, এই গানটি আমি রচনা করেছিলাম। আমার সোনার গৌরাঙ্গ নেমে এলো সোনার নদিয়ায়, নদিয়ার সৌভাগ্যাকাশে মহাপ্রভু কীভাবে অবতীর্ণ হলেন সেই নিয়ে একটু ইংরেজিতে রচনা করেছিলাম। গৌরাঙ্গ অ্যাজ মুন ডিসেন্ডস মানে নেমে এসেছেন অন আওয়ার গোল্ডেন নদিয়া, সোনার নদিয়ায় যেন গৌরাঙ্গ মহাপ্রভু চাঁদ রূপে নেমে এসেছে। আওয়ার গৌরাঙ্গ মুন ডিসেন্ডস অন আওয়ার গোল্ডেন নদিয়া, আওয়ার গৌরাঙ্গ মুন descend in our golden নদিয়া, and removes all illusions disease with her arms panacea, and removes all illusion disease
हरि नाम तनासिया। Whenever there is the appearance of a moon in the sky, all the darkness goes away. All the darkness removes. আকাশে যখনই চাঁদ ওঠে অমনি অন্ধকার দূরে চলে যায়, কিন্তু রোগ দূরে যায় না। কিন্তু whenever our Gauranga Mahaprabhu descended on golden Nadia, the illusion as a disease, এই যে মায়া মোহ, এটা তো একটা রোগ আমাদের, এই মায়া মোহরূপী রোগ তিনি দূর করে দিলেন আর অজ্ঞানের অন্ধকার দূর করে দিলেন। He removes the disease of our illusion and the darkness of our innocence. Removes all illusions disease with Hari Nam's panacea. And remove all illusion disease with Hari Naam panacea. Our Gauranga moon descends on our golden Nadia. Our Gauranga moon descends in our golden Nadia. This humble Suman sings, my Mahaprabhu brings. This humble Suman sings. এই দিন সুমন গাইছে, my Mahaprabhu brings. What did Chaitanya Mahaprabhu bring for us? চৈতন্যদেব আমাদের জন্য কি আনলেন? Taking from Radha's treasury divine love's ambrosia. Ambrosia মানে অমৃত, ডিভাইন লাভ মানে দিব্য প্রেম। রাধারানীর ওই প্রেমের ভান্ডার থেকে দিব্য প্রেমের অমৃত তিনি আমাদের জন্য এনে দিলেন। This humble Suman sings, my Mahaprabhu brings. Taking from Radha's treasury love's ambrosia. Our Gauranga moon descends in our golden Nadia. Our Gauranga moon descends on our golden Nadia. রাধারানী যখন এসে প্রাণ গোবিন্দের সামনে দাঁড়িয়েছেন, মাথার চূড়ার ফুল দিয়ে রাধারানীকে নিবেদন করলেন, তবুও রাধারানী কিন্তু মাথা নিচু করে আছে। কি গো রাধারানী আমার সঙ্গে কথা বলছে না কেন? কি হয়েছে রাধার? মান করার মতো তো কোনো ঘটনা ঘটেনি। বলে মান নয়, আজকে অভিমান। কিসের অভিমান? ওই যে যখন তখন তুমি বাঁশি বাজাও, ওই জন্য অভিমান করেছে। রাধারানী বলছে, প্রাণনাথ তুমি যখন তখন বাঁশি বাজিয়ে দাও, আমার খুব কষ্ট হয়, তাই আজকে আমি তোমার কাছে বাঁশি শিখবো, আমিও বাজাবো। তখন বাঁশি শুনলে তুমি বুঝতে পারবে যারা শোনে তাদের কত কষ্ট হয়। তুমি বাঁশি বাজানো জানো না, হে তুমি বাঁশি জানো জানো না, বধূ তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, ওই বাঁশি বাজানো তুমি জানো না, ওই বাঁশি বাজানো তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না হে তুমি বাঁশি জানো জানো না। তাহলে আমায় কি করতে বলো? আমাকে শিখিয়ে দাও বাঁশি, শিখিয়ে দেবো। কিন্তু তোমাকে যে আমার মতন বাঁকা হয়ে দাঁড়াতে হবে রাধে। বাঁকা? হ্যাঁ। আচ্ছা এখন যদি বাঁকা হয়ে দাঁড়াতে না পারো, আমি এই গরু তাড়ানো লাঠিটা তোমাকে ধরছি, এই লাঠির উপর ভর করে তুমি দাঁড়াও, তারপর বাঁকা হয়ে দাঁড়াও। বলে বাঁকাটা হব কি করে? বলে প্রথমে চরণ বাঁকাবে, তারপর কোমর বাঁকাবে, তারপর ঘাড় বাঁকাবে, এইবার বাসে। বলে ওরে বাপরে, এত বাঁকা তাড়া হয়ে দাঁড়াতে হবে?
হ্যাঁ কষ্ট আছে। মুরলি শিখিবে রাধে শিখাইব মন সাধে গো, যাহা বলি শুনো ও বিনোদিনী, রাধা বলি শুনো ত্রিভঙ্গ ঠামে দাঁড়াও দেখি, চরণে চরণ ধুয়ে ত্রিভঙ্গ ঠামে দাঁড়াও দেখি, চরণে চরণ ছেদে একবার ত্রিভঙ্গ ঠামে দাঁড়াও দেখি, চরণে চরণ ছেদে একবারে ত্রিভঙ্গ ঠামে দাঁড়াও দেখি, চরণে চরণ ছেদে ত্রিভঙ্গ ঠামে দাঁড়াও দেখি, চরণে চরণ ছেদে ত্রিভঙ্গ ঠামে দাঁড়াও দেখি। কষ্ট করে আমি দাঁড়াবো, সব করব, কিন্তু আমাকে শিখাতে হবে। রাধারে লইয়া শ্যাম মুরলি শিখায় মহানন্দে আনন্দে, মুরলি শিখায় মহানন্দে রাধারে লইয়া শ্যাম মুরলি শিখায় মহানন্দে দাঁড়াও, আনন্দে। দাঁড়াও। মায়েরা জেনে রাখো, একটু বাঁশি নিয়ে তত্ত্ব বলে নি। শ্রীকৃষ্ণের হাতে যে বাঁশি, সেই বাঁশি থাকে 3 রকমের। একটা ছোট বাঁশি, একটা বড় বাঁশি, আর একটা মাঝারি। ছোটটা কত ছোট তার মাপ আছে। পারিকাক্ষভাবে বেণু দ্বাদশাঙ্গুল দৈর্ঘ্য ভাগ, অর্থাৎ শ্রীকৃষ্ণের যে বাঁশিটা 12 আঙুল লম্বা। 1 আঙুল মানে কিন্তু একটা আঙুল নয়, 1 আঙুল মানে একটা আঙুল, গোটা আঙুল নয়। 1 আঙুল মানে এই মাথা থেকে প্রথম করটা পর্যন্ত, এটাকে 1 আঙুল বলে। এসব পুরনো হিসেব সবাই জানে না। 1 আঙুল মানে গোটা একটা আঙুল না, কিন্তু 1 আঙুল কথাটার অর্থ হচ্ছে মাথা থেকে এই করটা পর্যন্ত, এইটা 1 আঙুল। মোটামুটি আপনাদের বর্তমান হিসেবে 1 ইঞ্চি ধরতে পারে। তাহলে পারিকাক্ষভাবে বেণু দ্বাদশাঙ্গুল দৈর্ঘ্য ভাগ, 12 আঙুল লম্বা। তার মানে 1 আঙুল যদি 1 ইঞ্চি হয়, 12 আঙুল 12 ইঞ্চি, অর্থাৎ 1 ফুট। মোটামুটি এই মাথা থেকে শুরু করে এই পর্যন্ত, এইটার অর্ধেক ধরুন, এই বাঁশিটার অর্ধেক ধরুন। 1 ফুট যে শ্রীকৃষ্ণের বাঁশিটি 12 আঙুল লম্বা, সেই বাঁশিটির তীক্ষ্ণ আওয়াজ, ছোট বাঁশির সবসময় তীক্ষ্ণ আওয়াজ। ছোট বাঁশি বাজছে, ওই যে ছোট বাঁশির আওয়াজ তীক্ষ্ণ হয়। 1 ফুট যে বাঁশিটি সেটা তীক্ষ্ণ আওয়াজ হয়, সেই বাঁশিটির নাম হচ্ছে বেণু। আর মাঝারি যে বাঁশি 17 আঙুল লম্বা, মোটামুটি ধরুন প্রায় এইরকম, এই মাঝারি যে বাঁশিটি সেটা 17 আঙুল লম্বা, তার 8টি ছিদ্র। আর যেটা বড় বাঁশি সেটা 2 হাত লম্বা। 2 হাত মানে এই যে 2 হাত বলতে এই আরো এতটা হবে। 2 হাত লম্বা শ্রীকৃষ্ণের যে বাঁশি সেটা হচ্ছে হস্তদ্বয়মিতায় আমা মুরলী চারুনাদিনী, সেটাকে বলে মুরলী। আজকে রাধারানী বংশী শিক্ষা করছেন, তাতে 8টি ছিদ্র আছে, কিন্তু বংশীটাকে এখানে মুরলী বলা হচ্ছে। মুরলী শিখায় মহানন্দে রাধারে লইয়া শ্যাম মুরলী শিখায় মহানন্দে। 8টি ছিদ্রের মধ্যে প্রথম ছিদ্র, প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মারও ভাঙিল ধ্যানে। ও গো প্রথম রন্ধের গানে ব্রহ্মারও ভাঙিল ধ্যানে গো। প্রথম রন্ধ্র যেই বাজলো অমনি ব্রহ্মার ধ্যান ভেঙে গেল। কে?
আমি যে সৃষ্টি তত্ত্ব ভুলে যাব। কে এত সুন্দর বাঁশি বাজাচ্ছে? ব্রহ্মা প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মারও ভাঙিল ধ্যানে। আর প্রথম রন্ধ্রের গানে ব্রহ্মারও ভাঙিল ধ্যানে গো। দ্বিতীয়তে যমুনাও যায় গো রাধে, দ্বিতীয়তে যমুনাও যায় গো রাধে। দ্বিতীয় রন্ধ্র যখন বাজছে যমুনা উল্টো দিকে যাচ্ছে। আপনারা জানেন যমুনা হিমালয় পর্বতে উৎপন্ন হয়েছে যমুনোত্রী নামক জায়গায়, আর মিলেছে কোথায়? প্রয়াগ তীর্থে গঙ্গার সঙ্গে এসে মিলে গেছে যমুনা। তার মানে হিমালয় থেকে আসছে, প্রয়াগে গঙ্গার সঙ্গে মিলে যাচ্ছে, একমুখী প্রবাহ। কিন্তু যখনই কৃষ্ণের বাঁশিতে দ্বিতীয় রন্ধ্র বাজে অমনি যমুনা উল্টো দিকে যায়, বিপরীত দিকে যায়। কেন বিপরীত দিকে যায়? যমুনা মনে মনে ভাবে যে এত সুন্দর বাঁশি শোনালো তার দুটি রাঙা চরণ আমি ধুয়ায়ে আসি গো, ধুয়ায়ে আসি গো। তাই যমুনায় উজান চলে ধুয়ায়ে আসি গো, তাই যমুনা উজান চলে চরণ ধুয়াবে বলে যমুনায় উজান চলে, চরণ ধোয়াবে বলে তাই যমুনা উজান চলে, চরণ ধোয়াবে বলে তাই যমুনা উজান চলে, চরণ ধোয়াবে বলে তাই যমুনা উজান চরণ ধুয়ায়ে আসি গো। দ্বিতীয়তে যমুনা উজায় গো, দ্বিতীয়তে যমুনা উজায় গো। এবার তৃতীয় রন্ধ্রেরও কথা শুনো বৃষভানু সুতা। তৃতীয় রন্ধ্রের কথা শুনো বৃষ ভানু সুতা। বাঁশির তৃতীয় রন্ধ্র যদি বাজে কি হয়? পবনেরও হত গতি হয় হে রাধে, পবনেরও হত গতি হয় গো। পবন, পবন মানে বাতাস। বায়ু বা বাতাস কখনো স্থির থাকে না। এখন এখানে আছে তো একটু পরে অন্যদিকে চলে যাবে, কিন্তু সেই পবন স্থির হয়ে যায় যদি কৃষ্ণের বাঁশিতে তৃতীয় রন্ধ্র বাজে। স্থির কেন হয়? ভাবে আর একবার শুনবো, আর একবার শুনবো, আর শোনা হয় কি না হয় আর একবার শুনবো, আর শোনা হয় কি না এমন হয়। মধুর মুরলী ধ্বনি আর শোনা হয় কি না, ওই মধুর মুরলী ধ্বনি, আর শোনা হয় কি না, ওই মধুর মুরলী ধ্বনি আর শোনা হয় কি না, আর একবার শুনবো। পবনেরও হত গতি হয় হে রাধে, পবনেরও হত গতি হয় গো। চতুর্থ রন্ধ্রের সুরে ধেনুগণ আপনি ফিরে, চতুর্থ রন্ধ্রের সুরে ধেনুগণ আপনি ফিরে, মুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায়, মুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায়। চতুর্থ রন্ধ্র যখন বাজে গরু বাছুর ঘাস খেতে ভুলে যায়, মুখের ঘাস মুখে থাকে, তৃণগুচ্ছ তুচ্ছ করে উচ্চ পুচ্ছ করে তারা গোবিন্দের দিকে ঊর্ধ্বপানে ছুটে যায়। মুখের ঘাস মুখেই থাকে, তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায় গো তারা, তৃণমুখে ঊর্ধ্ব পুচ্ছে ধায় গো তারা। পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে, পঞ্চম রন্ধ্রের গানে গোপিকার বিধে প্রাণে, আলু থালু পাগলিনী ধায় হে তারা আলু থালু পাগলিনী ধায় হে। আলু থালু পাগলিনী ধায় হে তারা, আলু থালু পাগলিনী ধায় হে তারা। আলু থালু বেশে পাগলিনী হয়ে ছুটে যায় গোপীর প্রাণে যখন পঞ্চম রন্ধ্র বাজে। ষষ্ঠ রন্ধ্র, ষষ্ঠ রন্ধ্রে 6 ঋতু একসঙ্গে উদয় হয়। ষষ্ঠ রন্ধ্রের গীতে কদম্ব হয় বিকশিতে, ষষ্ঠ রন্ধ্রের গীতে কদম্ব হয় বিকশিতে। ষড় ঋতু একত্রে একত্রে সপ্তম রন্ধ্রের গানে পাষাণ দ্রবিল গুণে, রন্ধ্রের গুণে পাষাণ হইল পানি, পাষাণ আপনি দ্রবময় হে রাধে, পাষাণ আপনি দ্রবময় হে রাধে, মুরলী শিখায় মহানন্দে। 8টি রন্ধ্রের মধ্যে 7টি বলা হয়ে গেল, একটা বাকি আছে, কিন্তু সেটা আমি সবাইকে শেখাই না রাধে, কারণ ওইটা আমার প্রিয়। ওই অষ্টম রন্ধ্রে কি হয় জানো? অষ্টম রন্ধ্রে তেরাই আমি তোমার নাম গাই, অষ্টম রন্ধ্রে তেরাই আমি তোমার নাম গাই, অষ্টম রন্ধ্রে তেরাই আমি তোমার নাম।
অষ্টম রন্ধেতে রায় আমি তোমার নাম গাই মোর বংশী এত গুণ ধরে, মোর বংশী এত গুণ ধরে, জ্ঞান দাসেতে কয় বংশী শিক্ষা তারে কয়, জ্ঞান দাসেতে কয় বংশী শিক্ষা তারে কয় না শিখাইলে শিক্ষা বলি কারে, রাধে না শিখাইলে শিক্ষা বলি কারে। রাধারানীর কাছে শ্রীকৃষ্ণের কাছে রাধারানী যখনই বংশী শিক্ষা গ্রহণ করলেন, আর সেই বংশীর ধ্বনিতে কৃষ্ণ নাম উচ্চারিত হতে লাগলো। বাজে রে বাঁশরি বৃন্দাবনে, বাজে রে বাঁশরি বৃন্দাবনে, মধুর বাঁশরি বাজে রায় বদনে, মধুর বাঁশরি বাজে রায় বদনে, বাজে রে বাঁশরি বৃন্দাবনে, বাঁশরিতে বাজে আজি কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি, বাঁশরিতে বাজে আজি কৃষ্ণ কৃষ্ণ ধ্বনি, শুনি আনন্দিত আমার শ্যাম গুণমণি, শুনি আনন্দ